আজকে বড় মেয়ে, মেজো মেয়ে, ছোট মেয়ে সবার কিন্তু ইউনিভার্সিটিতে কলেজে প্রোগ্রাম। এদিকে ফল ফ্রুটস আনলো, সেগুলোও ধুয়ে টুয়ে রাখতেছি। ছোট মেয়ে হচ্ছে সে মাংস ছাড়া খেতেই পারে না, যার কারণে তার খেতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। বড় মেয়ের বান্ধবীও এসেছে, একসাথে তারা আমার বাসা থেকে সাজুগুজু করে গেল যাচ্ছে। এই যে আসসালামু আলাইকুম, এটা ছিল গতকালকে নাস্তা করেছিলাম আমরা। এই যে পায়েস, ডিম, রুটি, পরোটা, বাসায় পায়েস রান্না করেছিলাম। আর হচ্ছে যে আমি চিয়া সিড, ইসুপগুল সব কিছু আসলে বেশ কিছু উপকরণ একসাথে মিক্স করি। এটা আমি সবসময় খাওয়ার ট্রাই করি আর কি। বাসায় আমরা খাই সকালবেলা খালি পেটে। নাস্তাটা নিয়ে নিলাম খাওয়ার জন্য। এটা ছিল গতকাল সকালে। বড় মেয়ে আর ছোট মেয়ের যেহেতু এক্সাম চলতেছে, আর বড় মেয়েও ইউনিভার্সিটিতে যাচ্ছে একই টাইমে। ওরা দুই বোন একসাথে চলে যাচ্ছে, ওদের বাবার সাথে চলে যাবে। প্রতিদিনের আসলে নিয়ম আর কি, সকালবেলা ওদেরকে বিদায় দেওয়া, নাস্তা খাওয়ানো, এই সব কিছু মিলিয়ে মোটামুটি সকালটা বেশ ব্যস্ততার মধ্যে কেটে যায়। এটাও ছিল গতকাল। ওদেরকে দিয়ে আসার সময় আমার হাজব্যান্ড আবার কিছু সবজি নিয়ে এসেছে। আসলে সবজি ছাড়া তো শুধু মাছ মাংস দিয়েও খাওয়া যায় না, আবার দেখা যায় যে মাছ মাংস ছাড়া শুধু সবজি দিয়েও খাওয়া যায় না। মানে মানুষের জীবনে চলার প্রতি সব কিছুই প্রয়োজন হয়। আসলে অনেক কঠিন কিন্তু জীবনযাত্রা, কোনো কিছুই কিন্তু বাকি থাকে না, রাখতে হয়। কিন্তু আসলে কি বলবো, সব কিছু করতে গিয়ে মানুষের দেখি যে হিমশিম খেতে হয়। যদিও বা আমাদেরকে এখন আল্লাহ অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই যে অনেক সবজি এনেছে, কাঁকরোল, তারপর হচ্ছে এখানে বিভিন্ন সবজি আর কি, চিচিঙ্গা। এইদিকে আমি হচ্ছে আবার সব কিছু গুছিয়ে কট্টর গুছিয়ে নিলাম। গুছানোর পরে রান্নাতে চলে এসেছি। বেগুন ভর্তা আর হচ্ছে কাঁঠাল গরুর ভুঁড়ি বসিয়েছিলাম, ওইটা রেসিপি দিয়েছি গতকালকের, এগুলো দুপুরের খাবার। এই যে মাংস দিয়ে আলু রান্না করেছি। আমার ছোট মেয়ে আসলে মাংস ছাড়া কিচ্ছু খেতে চায় না। এই যে ডালও রান্না করেছি, ডাল যেহেতু রেগুলার খাবার আমাদের সব সময় লাগে। এদিকে মাছ রান্না করেছি, সামুদ্রিক মাছও রান্না করলাম, ভাতও হয়ে গিয়েছে। আমার 12টার আগে আসলে 11টা সাড়ে 11টার মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে যায়। এটা আমার সব ঘর গুছানোর পর আমি সোজা কিচেনে চলে এসে রান্নাটা সেরে নিই। এরপরে হচ্ছে রান্না হয়ে গিয়েছে। এখন আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে তুমি কাঁঠাল বিচিটা একটু ছিলে নাও। কাঁঠাল বিচি আমরা তো খুবই পছন্দ করি কাঁঠাল বিচি খেতে, সেইগুলো করে নিচ্ছে। আর এদিকে এটা হচ্ছে আজকে সকাল থেকে শুরু করেছি। এই যে আমার বড় মেয়ের বান্ধবীও এসেছে। ওরা ইউনিভার্সিটিতে যেহেতু আজকে একটা প্রোগ্রাম আছে, পিঠা উৎসব, ওখানে ওরা শাড়ি পরে সবাই যাচ্ছে। আমার মেয়ে যদিও বা শাড়ি আসলে কখনো পরে না, এরকম ও ক্যারিও করতে পারে না, তারপরও ট্রাই করতেছে। যাই হোক, বললাম যে আচ্ছা যাও, ওর জন্য তো ব্লাউজ কিংবা 2 দিন লেগেছে শুধু ওর জন্য একটা ব্ল্যাক শার্ট কিনতে। যাই হোক, এদিকে আবার সকালে বললাম যে মেজো মেয়েকে তুমি দিয়ে আসো, আমার ছোট মেয়েকে ফারিস্তা মাকে দিয়ে আসতেছে। সে তো মহা খুশি। বললাম যে মোবাইলটা নিয়ে যাও, টুকটাক একটু ভিডিও করে এনো। ওর স্কুলে যাচ্ছে সেটা, এই যে ওর স্কুল। 3 বোনই একই স্কুলে আসলে পড়াশোনা করেছে। যাই হোক, ওকেও দিয়ে আসার পর আমি এদিকে গুছিয়ে নিয়েছি ঘরবাড়ি গুছিয়ে এখন হেল্পিং হ্যান্ডকে বললাম তুমি ঘরটা মুছে নাও। আবার ঘরটা মোছা হতেই দেখলাম যে আমার হাজব্যান্ড এসে গিয়েছে। আমাদের আজকে একটা গিফটও এসেছে, গিফট মানে কাঁঠাল এসেছে, বড়সড় একটা কাঁঠাল গ্রাম থেকে এনেছে একজন ভাইয়া, আমার হাজব্যান্ডের একজন পরিচিত। উনি হচ্ছে গ্রাম থেকে, অনেক দূর থেকে কিন্তু আমাদের জন্য কাঁঠালটা এনেছে, আলহামদুলিল্লাহ। গাছের একদম নিজের গাছের কাঁঠাল হলে আসলে আমি খাই। কাঁঠাল আমরা কিনে খেতে আমি একদমই পছন্দ করি না, বাইরের থেকে কিনে খাই না। আমি গাছের কাঁঠাল হলে একদম নিজের হাতে, নিজের আত্মীয় স্বজন কেউ পরিচিত কেউ দিলে ওইটাই খাই, এরকম। যাই হোক, এখন এগুলো সব ক্লিন করে হেল্পিং হ্যান্ডকে বললাম যে তুমি ধুয়ে ক্লিন করে রাখো। আমি সব কিছু কিন্তু যত ফল ফ্রুটস আসবে প্রথমেই সব ধুয়ে রাখি। এরকম আর কে আছেন জানি না, তবে আমি সমস্ত জিনিসগুলো ধুয়েই রাখি, কারণ কত নোংরা থাকে, কত কোথার থেকে আসে, কিভাবে আসে, তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এদিকে যে মেজো মেয়েও রেডি হয়ে যাচ্ছে, বড় মেয়েও চলে গিয়েছে, ছোট মেয়েও চলে গিয়েছে। আর হচ্ছে এখন মেজো মেয়ে, তার যেহেতু ফেয়ারওয়েল হবে, যার কারণে সেও চলে যাচ্ছে। তাদের তো ইন্টার ক্যান্ডিডেট, তাদের তো হচ্ছে 30 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, সেই হিসাবে হয়তো প্রোগ্রামটা। যাই হোক, সেও হচ্ছে রেডি হয়ে নিয়েছে। এখন সাজগুজ করার পরে হাতটা একটু ওয়াশ করে নিচ্ছে আর কি, চলে যাবে। আর ছোটো মেয়েও এর মধ্যে চলে এসেছে, এক্সাম শেষ হয়ে গিয়েছে, 11টায় ছুটি হয়েছে। আর এদের প্রোগ্রাম 11টা থেকে শুরু।
যার কারণে সে রেডি হয়ে চলে যাচ্ছে আমার মেয়ে। আর তার ছোটো বোন তো তার পিছনে পিছনে, মেজো বোনের সাথেই বেশি সে থাকে, যেহেতু তার মেজো বোন তাকে বেশি কেয়ার করে, তাকে পড়ায়, সব কিছু মিলিয়ে বোনের জন্য একদম। সে এদিকে হচ্ছে ফিল্টারে পানিও খাচ্ছে, যেটা সে ফ্লাক্স স্কুলে নিয়ে যায়। আসলে বাচ্চারা এরকমই, আমার খুব ভালো লাগে বাচ্চাদের এই ছোটো ছোটো জিনিসগুলা। যাই হোক, আমার মেয়েও চলে যাচ্ছে, ফি আমানিল্লাহ করে বিদায় দিয়ে দিলাম। দুই মেয়ে আজকে প্রোগ্রাম সেরে আসবে, আস্তে আস্তে হয়তো দেরি হবে। আর এদিকে ভাত খেতে দিয়েছি, দেখেন মাংস ছাড়া সে ভাত খেতেই চায় না, বিফ অথবা চিকেন ছাড়া সে কোনো মাছ কিংবা অন্য কিছু দিয়ে আসলে খেতে চায় না, না পারতে দিয়েছি। আজকে আসলে কেন জানি মনের ভুলে আমার রান্নাটা মিস হয়ে গিয়েছে, খেয়াল করতে পারি নাই। আমি আসলে মাংস রান্না করা উচিত ছিল, মাছ ছিল, সবজি ছিল, ডাল ছিল। এদিকে আবার মেজো মেয়ের জন্য একটা ডিম সিদ্ধতে বসিয়ে দিয়েছি, ডিমটাও যে কম ছিল সেটাও মনে নাই। এদিকে এই যে কোয়াপ রান্না করব, এটাও বসিয়ে দিয়েছি, এটা রেসিপি দিয়ে দিব আমি। কোরবানি উপলক্ষে আসলে বিভিন্ন আইটেমের রান্না যেহেতু করা হচ্ছে, সেই কারণে ভাবলাম যে আমি কিভাবে রান্না করি এটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। এই যে কাঁঠালটাও ধুয়ে শুকাত দিয়েছি, পেকে গিয়েছে অলরেডি, এটা দেখি খেয়ে ফেলতে হবে। আজ এতটুকু, আসসালামু আলাইকুম।